শুভ বৈকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ বৈকালে আমাদের বাড়িতে আসতে চলেছে অনেকেই। কে আসছে নিশ্চয় তোমরা জানতে চাও, আর সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর বন্ধু হয়ে আমাদের সঙ্গে থাকো। একদম ঠিকঠাক। ফিট হয়ে যাও। ঠিকই তো আছো। শঙ্করপুর কবে থেকে আসবা করছে, মানে এইভাবে আসতে হবে এটা কল্পনা করিনি। লোকেরা বলছে যে মাস্টার এত আনন্দ করে, দেখবে কি করে? কিন্তু আমি যখন আসছি পরিষ্কার দেখা যাবে ঘরে নাচানাচি করছি বা কিছু, একদম পুরোটা দেখা যাবে। গিট থেকে হয়ে যায় না, গিট থেকে হয়ে যাবে, কারণ আলো থেকে দোকানে পড়ছে। ঠাকুমা একদম পরিষ্কার দেখা যাবে। ভালো আছেন তো? হ্যাঁ আমার ঠাকুমা। হ্যাঁ ঠাকুমা বসুন। ঠাকুমা আপনার গল্প অনেক শুনি আমরা। আমারও কিছু গল্প, আপনারই তো বেশি গল্প। আপনাকে মানে আমার দিদিমা। আপনাকে দেখে আমাদের শিখতে হবে। এই যে আমরা শুনি আপনি যে এই দোতলা তিনতলা যেভাবে আপনি চলাচল করেন আর কি এই বয়সে, বলো 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 তুমি কবিতা ছড়া বলো কে? আরে পাখি লেজ ঝোলা বলো বলো। খোকনকে নিয়ে কর খেলা, বাহ খাবি দাবি কল কলাবি আর চন্দ্রদ্বীপে বেড়াতে যাবে। খোকনকে মোর ঘুম পাড়াবে। কখন ঘুমিয়ে গেছে? এরকম বুঝতে হবে। খুব খুশি। আবার তুমি খাও, কাকু খা, আবার পড়াবে বারবার বলো কাকু তুমি খাও, পেট ভরে খাবা। বন্ধুরা, এতক্ষণ যাদের দেখলে তারা হলেন তোমাদের দাদা ভাইয়ের বিদ্যালয়ের সহকর্মী। যেহেতু তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ, সেই জন্যই তোমাদের দাদা ভাইয়ের সহকর্মীরা আমাদের বাড়িতে চলে এসেছে তোমাদের দাদা ভাইকে দেখতে। যদিও ওনারা সকলে নার্সিংহোমে তোমাদের দাদা ভাইকে দেখতে গিয়েছিলেন, আবারও চলে এসেছে আমাদের বাড়িতে, যেটা আমাদের কাছে খুবই আনন্দদায়ক। বিশেষ করে তোমাদের দাদাভাই তো খুব খুশি হয়েছে, যেহেতু অনেক দিন ধরে বিদ্যালয়ে যেতে পারছে না, সেই কারণে সবাইকে কাছে পেয়ে ভীষণ খুশি হয়েছে। আর তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। এই চৌগাছা দিয়ে বলছে নৌকা পার হতে হবে না, নদী পার হতে হবে মায়াপুরের এদিকে চৌগাছা হয়ে। না 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 না, এই মেন রোডে উঠবে এই রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ মানে পাশাপাশি এই যে দলিপুর রাজাপুর শঙ্করপুর দেখা যাবে। যে যা কাজ করে যাও। দাদাকে ডাকো, দাদা ভর্তি হয়েছিস? অঙ্কুশ আজকে ভর্তি হয়েছিস? ও আবার পড়া শুরু, ওর আজকে ভর্তি হলো। অঙ্কুশ আজকে স্কুলে ভর্তি হলো। পিপি ওরে বস বুঝ যাচ্ছে, বস বস। 3.5 বছর পূর্ণ। পিপি তো কত না কাকিমা বসেন ওই দিকে। হাফ চামচ দিয়ে দিবেন না, হাফ এই দেখো চামচের হাফ চামচ দেখো, এই দেখো হাফ চামচ দোকানে ছাড়া এত নয় হবে না, একদম সব এখন যাতে বানিয়ে
আমি খাবো, তোমায় দিচ্ছে না? হ্যাঁ, বেশি গেলে আবার বলবে এই দাদাকে ডাক, দাদাকে ডাকো। হ্যাঁ, দাদাকে ডেকে নিয়ে দাদা কই? দাদাকে বলো গা, কাকুরা এসেছে, জেঠু জয়ারা এসছে। হ্যাঁ, যেটুকু এসছে যেটুকু আচ্ছা এবার কত হ্যাঁ ওইটা তো ট্রেন যেতে খাও টাকা নাকি ভালো ভালো ওইটা গেলে থাকা হবে না? বলছে এক নামকে রেখে যাচ্ছে। এরা কি গল্প করবে, আর কিছু বলার নেই। থাকলেই ভালো আছে। বলো থাকো বাবা হ্যাঁ, থাকলেই ভালো তো। কালকে এখান থেকে স্কুলে যাওয়া হচ্ছে, পরে আজকে এসে থাকা হচ্ছে, পরে তোমার একটা যা ধকল গেছে হ্যাঁ আসবেন আবার। ভাই পাঁচটা খাওয়া যাবে তো এই ফোনটা ভালো, এই ফোনটা রেখে দাও তুমি। মা এটা বকা রেখে দাও। দেবে, একটু পরে বলবে। এই ফোন ফোন নেয় না, চোখে ব্যথা হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই ফোনটা তুমি ছাড়বে না। ঠিক আছে। হ্যাঁ ওই ফোনটা তুমি রেখে দাও। বল না, ফোন নিলে চোখে ব্যথা হয়, বলে যাও কাকুকে। না ব্যথা হয় না, ওই ফোনটা তুমি একদম অন্য আমাদের গাড়িগুলো ফেটে গেছে। ঠিক আছে দেখিস না, হ্যাঁ তুমি তো নিয়ে দেবো। হ্যাঁ তুমি তো এখানে ওভার এসছো এখানে, আর তোমাদের এখানে ওদের বিয়ে হয়নি। হ্যাঁ ওইটা একটু বিয়ে হয়ে গেলে তুমি পড়াবে না না অসীমের বাড়িতে হ্যাঁ ও সেরা সব দিক থেকে সেরা আমাদের সব দিক থেকে সেরা। এখন এক নম্বর হচ্ছে সবাই ভালো করে জানে। হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছো?